আমার জামাই রে কাম করাইতেছে, এত কষ্ট করে খেতেতে মাত্র আইলো, আর দেখা হাতে হাতে ওটা কি লুডো। ও হচ্ছে নতুন জামাই, ও যাওয়ার বোর্ডে মাঠে খাওন দিতে। আর তুমি তুমি কি করবে? এটা পিঠে তো ঝাড়ু দে, এটা ঝাড়ু দে না পিটালে আর ভালো তো। ও ও কাম করতেছো তুমি এখানে? এই যে এটা ধরো, তুমি এটা ধরো। এত কষ্ট রে এনে কেন আইলা? এত কষ্ট করে? তোমরা এই যে কষ্ট করে কাম করতেছো, তুমগুলো খাওন দাওন লইছি। আমার লক্ষ্মী জামাইটা রে কত ভাবে আমারে নে, দেখছো আপা আমার জামাইটা কি লক্ষ্মী হইছে? হ্যাঁ, এত কষ্ট করে রান্না বান্না করে একেবারে মাঠে নিয়ে চলে আইছে। আহারে, তুমি আসলে একটা লক্ষ্মী জামাই। দেখো, তুমি তোমার বোর লইগা কত সুন্দর করে এখানে খাওন নিয়ে এসো, আর আমার জামাইটা হচ্ছে একটা পাঙ্গাস মাছ, খালি খায় আর ঘুমায়। ওই কি পারতো না আমার লেগে একটু খাওন নিয়ে আইতে? আবা, আমি আপনাকে দুজনে লেগে খাওন লইছি। সেইটা নাইলে ঠিক আছে, তুমি কত ভাই? ও সারাদিন বাসায় থেকে করেটা কি? ওর বাসায় কি কাম? ও যদি আয় আমার পাশে একটু বইয়া থাকে, তাও তো আমার একটু শান্তি লাগে, কি লাগে না? ওইটা চাইলে পারতো, হয়তো মাথায় নাই। বাদ দাও বাদ দাও, তোমার ওই বলদ জামাইয়ের কথা বাদ দাও। ওর মাথা মতো কিছু ঠিক আছে না? সংসারে মন আছে, ও কাম কাজ কি করে না করে তার ঠিক নাই। আসো, আমার জামাই খাবার নিয়ে আইছে, এখন দুপুরের খাবারটা খায় নি। ও চল আপা, চলেন খাই লই। দেখো পানিটা আমার কাছে দেন। দুপুরের খাবারটা খাই, অনেক কষ্ট করেছি। পারবা? হ্যাঁ, চলো। ওকে, সাবধানে আইসো। খান কেমন হয়েছে? ওই যে মোটামুটি জালটা একটু বেশি হয়েছে, ভালো হয়েছে। ও জামাই দারুণ রাঁধছো, খুব ভালো হয়েছে। তাও তো এখন থেকে তুমি আর আমার আব্বাই যদি রাঁধে ভালো ভালো খাওনি মনে খাইতে পারো। আর কতক্ষণ কাম করবা? দেখি আর কিছুক্ষণ করে তারপর যাবো। কাম তো তোমার লাগে করতে আসি না, কাম করবো তারপর টাকা কামাই, সেই টাকা দিয়ে তোমার ভরণ পোষণ করবো। কেন, কি হয়েছে? না মানে কইতে চাইতেছিলাম, তুমি কি আমার একটু মেলায় ঘুরে চলে যাবা? এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো, কিন্তু একটু অপেক্ষা করো। আপাতত না, হাতে করে টাকা পয়সা হোক, কয়টা দিন কাম কাজ করি, মাত্র তো শুরু করলাম, তারপর নিয়ে যাবো। আমার একটা মাত্র জামাই আবদার করছে, না রাখলে হয়? কাম শেষ করে কি আজকে বাজারে যাবা? হ, বাজারে তো যাবো। কেন? না মানে কইতে চাইছিলাম কি, আমার না একটা লুঙ্গি লাগবে, আমার না একটা লুঙ্গি। আচ্ছা ঠিক আছে, আর কিছু? না না আর কিছু লাগবে না। তোমার আর আর আরেকটু তরকারি দিমু? তুমি খাও, না খাইছো? না না আমি যাই খাবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতি মিয়া টাইম নাই এখন, খেলা কমে গেছে। দুলাই কেমন আছেন? এই তো ভালো আছি, বসো। তুমি ভালো আছো তো? আর ভালো থাকা, গ্রামের ব্যাপক মানুষের বিয়ে হয়ে যাইতেছে, শুধু আমার বিয়ে হইতেছে না। কষ্ট, মানে বউয়ের হাতে কোনো খাবারও খাইতে পারতেছি না, আদরও পাই না, দুঃখ ছাড়া কিছু জীবনও নাই। আহারে, এত দুঃখ করো না, আমরা আছি না, আমরা সবাই মিলে তোমার জন্য একটা পাত্রী দেখব নে। দেখো খেলা দেখো। শোনো, মন খারাপ হইলে আমার বাড়িতে চলে আসবা, একাত্তর সবাই মিলে লুডো খেলুম, তারপর টিভি দেখুম। হ্যাঁ, কোনো সমস্যা? এই যে আব্বা, আপনার পাকা গুটিটা খায় বলাইলাম। এটা কি তুমি কি কইলা? তোমার তো পাঁচ পড়লে খাওয়ায়, পড়ছে তো চাই। না আব্বা, আমার তো পাঁচই পড়ছে, আপনি যে ওই দিকে তাকাইছিলেন না, আপনি দেখেন নাই। কি জানি, চোখে কম দেখি নাকি, আর কি কর, গুটিটা না খাইলে হয় না। একটু আগে যে আপনি আমার পাকা গুটিটা খাইলেন, তখন আপনার এই কথা মনে আসছিল না? খেলেন তো আব্বা। খেলা তো মনে হয় জমে গেছে, তাই না? আচ্ছা পরে বেটা আমার দিন কিন্তু। আরে দিমুনে দিমুনে, এ আগে খেলা দেখো। এক কাজ করো না মতি, আমার মাথায় না এত কোন হইছে, মানে যন্ত্রণায় বাঁচতেছি না। ওই যে ওই টুলটা একটু টান দাও, টান দিয়ে বইসা আমার মাথায় রুকুনগুলি একটু বাইসা দাও। এই যা ব্যাক। ধুল আমার মাথায় কিউ কোন এটা? আর কইও না, সারাদিন ঘর বাড়ির কাজ করতে করতে নিজের প্রতি তো কোনো যত্নই নিতে পারি না। মাথায় যে একটু শ্যাম্পু করুম সেই সময়টা পর্যন্ত নাই। দাও রে ভাই, একটু বড় বড় ডাসা ডাসা উকুনগুলি একটু বাইসা দাও। কিরে তুই কোন আইলি? দুলা ভাই তুমিও কি বুঝলাম না, তুমি জানো মতি আমার বন্ধু মানুষ, এই বাড়িতে আইছো, এই বাড়ির মেহমান, আর একটু চা নাস্তা খাওয়াইছো,
এটা না খাওয়াই দিছো তোমার মাথার উকুন বাস্তব হইতে। এইটা তুমি কেমন কথা কইলা ছোট ভাই? আরে বাবা, ও কি বাহিরের মানুষ নাকি? ও তো আমাদেরই লোক। মেহমান আবার কবে থেকে হইলো, তাই না রে? আর চা নাস্তা তো অবশ্যই দিব। আজকে তো রাইতের বেলারে না খাওয়াই আমি ছাড়ুমি না। এই যে আব্বা, এইটা। আকাশে বাতাসে চল সাথে উড়ে যায় চল ডানা মেলে আকাশে ভেসে চল রূপকথার দেশে চল বাহ বাহ বাহ, সবাই দেখি যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত। আপা দেখছো নি কারবারটা? তোমার জামাই আমার জামাইরে দিয়ে কাম করাইতেছে, এত কষ্ট করে খেতেতে মাত্র আইলো, আর দেখো হাতে হাতে ওটা কি লুডো, নিশ্চয় সবগুলোরে খেলার জন্য ডাকতে যাইতেছে। দেখতেছি। এই, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? বাড়ির সবাই কাজে ব্যস্ত আর তুমি লুডু নিয়ে কি করো? দাঁড়াও। হ আপা দেও তো। ও হচ্ছে নতুন জামাই, ও যায় ওর বোনের মাঠে খাওয়ান দিতে, আর তুমি তুমি কি করো? বাড়িতে বসে তুমি কি করো? আরে ওর একদিন কি আমার একদিন। আরে হইছে কি? শুনো না একটু। আরে কোনো শুনো। শোনাশুনি, কোনো কথা শোন। আরে আয় না গো। ও আব্বা, আব্বা গো। ও আব্বা, আমি কাজ করতেছি। ও আব্বা। এটা পিঠে তো ঝাড়ু দিয়ে, এটা ঝাড়ু দিয়ে না পিটালে আর ভালো হইতো না, আর ভালো হইতো না। কিসের আব্বা? কিসের আব্বা? তুমি কত লক্ষ্মী জামের মতো কাম করো। উঠবাস করাও, উঠবাস করাও, উঠবাস করাও। হ্যাঁ? আমরা মাঠে খাটমু আর এখানে খেলা। দাঁড়া, মাথা। ও মা গো, বাবা গো, বাঁচাও গো, রে আল্লাহ গো। তুই দুইটা দে, তুই দুইটা দে। বড় মানুষ আমি দিতাম না। বলছি কি কি মাইটাই না দেশে রে বাবা, রে বাবা। এই জায়গায় নিয়মিত এরকম উল্টা। এরকম এই যে সব পোলা মাইচে মাইট খায়, সব পোলা মাইচে মাইট খায়। না খাই তোরা কি মারে? হ্যাঁ? আবার নতুন বিয়া দেখলি না, চুম্মা দিছে মাত্র। পুরান লইলে হয়তো মারতে পারে। তাইলে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই জীবনে, বুঝেছিস? আমি আবিয়াতে থাকুক। শোন, আমি গেলাম। হ্যাঁ, আমি তুমি বারবার আমাকে কেন কল দিচ্ছ? দেখো আমার মোবাইলে কি দেখো? সিনেমা দেখি যান। আচ্ছা, এই যে তুমি তো নাটক সিনেমা দেখো, ওই জায়গায় দেখো কি নিয়ম চলতেছে। রামগো গ্রামে চলতেছে পুরাতের উল্টা। এই জায়গায় পোলারা করে মায়াগো কাজ, মায়ারা করে পোলাগো কাজ। এটা কি ঠিক হইতাছে? অবশ্যই ঠিক হইতাছে। আমাকে গ্রামের যে রীতিনীতি সেই অনুযায়ী তো চলবো নাকি? এটাই তো ছোটবেলাতে দেখে আইতেছি, নতুন কি কথা কও? তুমি তো অনেক নাটক সিনেমা দেখো, তুমি আরো বেশি জানো। মেয়েরা কাজ করবে ঘরে, ছেলেরা কাজ করবে বাইরে। এটাই তো হওয়া উচিত। আমরা একটা কাজ করি, আমরা আমগো গ্রামে এই প্রথাটা প্রথম চালু করি। চলো। ওরে বাপ রে বাপ, খুব প্রথা চালু করা হয়ে গেছে দেখা যায়। ঘরের কাম করতেছো শান্তিতে, ভালো লাগতেছে না? না আমাকে মতো বাইরে খাইতে মরতে চাও? বাইরের কাম এত সোজা? প্রতিদিন ধান কাটতে হয়, প্রতিদিন মাছ ধরতে হয়, ট্রাক্টর চালাইতে হয়। এত সোজা না, এত কষ্ট করার শখ জাগছে? ও কষ্ট, আমরা তো কষ্টই করতে চাই। তার সাথে বরং তোমরা ঘরে থাকো, ঘরের কাম কাজ করো, একটু আরামায়েশ করলা, ব্যাস। তুমি হঠাৎ করে এত পটর পটর করতেছো কে? চাও কি? না মানে ওই যে পুরো পৃথিবীর নিয়মটা দেখো, পুরো পৃথিবীর নিয়মটা কিন্তু চলতেছে একরকম ভাবে, আর আমগো গ্রামে চলতেছে ঠিক তার উল্টা। এটার একটা সঠিক পরিবর্তন দরকার। কি বলো? হ্যাঁ, দরকার তো, অবশ্যই দরকার। কিন্তু এই গোটা দেশের মায়া মানুষের বাইরে কাম করা উচিত, আর পুরুষ মানুষের এই ঘর সামলানো উচিত। তাইলে যদি দেশটায় শান্তি ফিরে আসে। কি হলো? মুখরম করে আসবে কা? কি হয়েছে তোমার? আমার এসব মায়াগো মতো ঘরের কাম কাজ করতে ভালো লাগে না। বাপ রে বাপ, মুখে খুব বলি ফুটছে দেখি। হ্যাঁ, এত সাহস পাইতেছো কোন জায়গাতে? হ্যাঁ শুনি। এই, এত সাহস দেশে কেডা? শোনো, বেশি পটর পটর করলে একেবারে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠাই দিমু, কইয়া দিলাম। পাঠাবো তো সব। আজকে তো টিভি সিরিয়াল, এই যে ফোন চালানো সব বন্ধ। এসব দেখা দেয়া মাথায় উল্টাপাল্টা জিনিস ঘোরা, সেইগুলো নিয়ে সংসারে অশান্তি করো। ভালো করে পাঠাবো। আম্মা জান। আরে বৌমা, আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আম্মা জান? ভালো আছি। চলো
আমার জান আমার জামাইটা ও আমার লক্ষ্মী জামাইটা দেখি রান্না করতেছে। হ্যাঁ কি আমি আসমু খবর টবর পাইছো বুঝি? তুমি এই জায়গায় এসো কেন? এই জায়গায় কেন আইসি সেটা তোমারে কইতে হইব নাকি? হ্যাঁ আমার শ্বশুর বাড়ি, আমি আইতেই পারি। হ্যাঁ কেন আইসি মানে জামাইরে নিবার আইসি। মা ওর এই জায়গা থেকে যাইতে কম। মামা বাড়ির আবদার চলে যেতে কইলে হয়ে গেল আম্মা। এটা আমার শ্বশুর বাড়ি, আমার অধিকার আছে না, আমার হক। হক, ওর হক। আচ্ছা তুমি এখন কি চাও? জামাই চাই, আমার নিজের জামাই আমি নেওয়ার জন্য আইছি। চলো। আমার এর চাওয়ার কিছু নাই। বাবা কি রাগ। আম্মা জান, হ্যাঁ আপনার পোলে আমার উপর অনেক রাগ করছে। আমি একটু রাগটা ভাঙাই, আপনি কি যাবেন? আচ্ছা 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 মা, আমি যাইতেছি। জামাই আমার লক্ষ্মী জামাই, ও জামাই চলো আমরা একটু বসি। আরে চলো, আসো না, আসো, চলো বস। সরি, এইবার মতো মাফ করে দাও। মাফ করে দেওয়ার কিছু নেই। অবশ্যই আছে। তোমার স্যার আমার কিছু ভালো লাগতেছে না। তোমার আমি ভালোবেসে বিয়ে করছি না, তুমি রাগ করে এই বাড়ি চলে আসার পর তো আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি চলো এখন আমার সাথে এই বাড়ি যাবা, চলো। গায়ে হাত তোলার সময় কথাটি মনে আসছিল না? মনে আসিল না বলেই তো গায়ে হাত তুলে ফেলছিলাম। এখন তো আমি আমার ভুল বুঝবার পারছি। এই দেখো কানে ধরে মাপ চাইতেছি, সরি। আচ্ছা কান ছাড়ো। না সারমু না, আগে কম মাফ করে দিছো। দিছি, মাফ করে দিছি। সত্যি? তাহলে চলো বাড়ি চলো। না, এর আগে তুমি আমারে কও যে তুমি আমার লগে আর কোনো সময় এরকম রাগ দেখাইতে পারবে না, ঠিক আছে? না না, আর কোনো সময় তোমার লগে আমি রাগ দেখাবো না। আমার লক্ষ্মী জামাই, চলো এখনই বাড়ি চলো। চলো। আসো আসো আমা। আইতাছি বৌমা, আইতাছি আইতাছি। আমাজন তাহলে আসি। হ্যাঁ জামাই রাগটা ভাঙে গেছে, যাই। যাবাকে বসো, একটু দুটা খাইয়া যাও। না না না, অন্য আরেক দিন আসবো। আপাতত জামাইরে বাড়িতে নিয়ে তো যাই। আচ্ছা বাজান, নতুন সংসার, একটু মানায় গোছা থাকিস, একটু মাইনা গুইনা চলিস। বৌমা কত ভালো, তোর লইতে আইছে। বৌমা একটু বুঝাই শুনাই নিও। দেখছো আম্মা কি কইছে, মনে রাখো। মা যাইতে যাই না, আসি কও। আল্লাহ হাফেজ। আম্মা কি কইছে মনে রাখবা? হ্যাঁ চল মা যাইতে আল্লাহ হাফেজ। চল তাহলে ওঠো, পিছনে ওঠো। আজকে আমি চালাই, তুমি পিছনে উঠো। চালাবা চলো, তুমি যা বলবা তাই। চলো আমার যাই। আও, নামো। চলো।